পেঁপে ভর্তাটা কিন্তু খুবই ময়েস্ট। পেঁপে ফ্লেভারের একটা কেক কিন্তু দেওয়া যায়। আমরা আজকে নতুন একটা আইটেমে লঞ্চ করবো ইনশাআল্লাহ। আসার পরে আমি দেখি যে আমার বাসার মধ্যে এই আমি জানতে পারি ওরা কিন্তু লুকিয়ে করছে। হ্যালো ফুডি, ফাইনালি আমরা চলে আসলাম ভাইরাল জাকির ভাইয়ের মুখে বলা সেই তার বাবার হোটেলে। তো এই হোটেলের আজকে কি কি খাবার পাওয়া যায় এবং সেগুলোর স্বাদ কেমন হবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখানে এসে পেয়ে গেলাম জাকির ভাইকে। জাকির ভাই, আসসালামু আলাইকুম। কেকের দোকান বন্ধ দেখে কি বাপের হোটেলে বসে পড়ছেন? আমি তো এখানে তো বললাম সবাইকে যে আমি এখানকার পুরানা ব্যবসায়ী, কয়েক বছর থেকেই আমি থ্যাংক ইউ। আমি তো সবাইকে আগে থেকে বলতেছি যে যখনই আমি সময় পাই অ্যাজ আ বিজনেসম্যান আমি আগে এখানেই সবার আগে সময় দিতাম। এটা হচ্ছে আমার বাবার বিজনেস, আর ওইটা ছিল হচ্ছে কি আমার ওয়াইফের। ভাইকে যেহেতু পেয়ে গেলাম, তো আজকের আপ্যায়নটা আমাদের ভাই করবে, আর ভাইও আমাদের সাথে একটা ফুড রিভিউ দিবে। অবশ্যই অবশ্যই আপনারা বসেন, মেহমান আসছেন। আর এখন আপাতত অবসর টাইম হচ্ছে গিয়ে পার করতেছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ মানে আপডেট দিব আপনাদেরকে। তো আমরা ভাইয়ের হোটেলে এরকম আইটেম আছে, পুরো মেনু ভাইরা আমাদের বসায় দিতে ভাইয়া। এখানে একদম নানা রকম মাছ, গোস, তারপর আপনার পোলাও, ভাত, এই টু জেড ভাজি সব। এগুলো হচ্ছে মূলত আমাদের লাঞ্চ যে আইটেমটা ওইটা। আপনাদের নিজস্ব হ্যাঁ, যেটা আইটেম দই আছে, মাথা সব মাথা পাওয়া যায়। একদম মানে যতগুলো আইটেম ছিল শুধু লাঞ্চে সব এখানে এসে বসছি। সন্ধ্যার সময় মনে হয় সন্ধ্যার সময় হচ্ছে কি আমাদের গ্রিল থাকে, শিক কাবাব, বডি কাবাব, তারপর হচ্ছে স্বামী কাবাব থেকে শুরু করে অনেক কাবাবের চিকেন চাপ থেকে শুরু করে যত আইটেম গুলো আমাদের আছে সবগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের এখানে স্পেশাল খিচুড়ি পাওয়া যায়, হ্যাঁ বিফ খিচুড়ি সকালবেলা খুবই এই এলাকা কিন্তু ফেমাস আমাদের এই খিচুড়িটা। বেস্ট আইটেম গুলো যেমন ভর্তাবাজি, এই যে ভর্তাবাজি যে আইটেম গুলো আপনি এখানে কয়েকটা আইটেমের ভর্তাবাজি পাওয়া যায়। যেমন হচ্ছে কি আপনার এই যে এটা হচ্ছে গিয়ে লাউ সবজি, পেঁপে ভর্তা, এটা হচ্ছে মিক্স সবজি, তারপর হচ্ছে এটা হচ্ছে শাক ভাজি, এখানে হচ্ছে মাছ ভর্তা, আলু ভর্তা। এটা মাছ ভর্তা না? হ্যাঁ, এটা মাছ ভর্তা। এটা হচ্ছে কি আপনার টাকি মাছ ভর্তা বলে আর কি। আর এছাড়াও মাছ দিয়ে শুরু করবো আমরা, মাছের ভাতে বাংলা। মাছ যখন দিয়ে শুরু করি প্রথমেই আমাদের সবাই পছন্দের এই যে ছোট গুড়া মাছ। এরপর হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আছে হচ্ছে কি একদম হচ্ছে গিয়ে মানে খুব ফ্রেশ বোয়াল মাছ। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে যে সরপুরি মাছ ভাজি, এটা হচ্ছে আমরা সরপুরি মাছ ভাজি একটু ফ্রাই করে জাস্ট উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে একটু ভুনা করে রাখা। আর এখানে হচ্ছে গিয়ে একদম দেশি রুই মাছ, একদম দেশি রুই মাছ, চাষের না দেশি রুই মাছ। এখানে হচ্ছে আপনার এই যে কই মাছ, দেখেন এটাও কিন্তু চাষের না, কই মাছ একদম সুন্দর মাঝারি সাইজের কই মাছ, দেখতেও সুন্দর, খেতেও খুবই মজা হয়। একটু সাথে হচ্ছে একটু আলু দিয়ে সুন্দর করে ভুনা করা আছে। এছাড়া হচ্ছে এখানে হচ্ছে দেশি মুরগি। এখানে কিন্তু যে পাকিস্তানি ককটক ব্যবহার করেন, আমরা কিন্তু অরিজিনাল দেশি পঞ্চগড় থেকে এগুলো নিয়ে আসে যে দেশি পঞ্চগড়। হ্যাঁ, এই যে আপনার সব সলিড বডি। আমরা হচ্ছে গিয়ে মূলত আমার বাবা প্রত্যেকদিন সকালবেলা গিয়ে নিজে বসে থেকে কিন্তু সামনে গরুর মাংস যে ডাকতেছে কেটে নিজে পিস করে নিয়ে আসে। আমি ডিসপ্লে করে হচ্ছে গিয়ে আপনারা এতটা বললাম, আপনারা ট্রাই করে দেখেন আসলে খাবারগুলো কেমন। শুরু করে এটা হচ্ছে গিয়ে মিনিকেট চালের ভাত, হ্যাঁ সিলো চালের ভাত। আপনার যেহেতু মানে আমরা বাঙালি, আমাদের পছন্দের তালিকা অলওয়েজ ট্রাই করাই, সেটা হচ্ছে গিয়ে মাছ ভর্তা। হ্যাঁ, এটা টাকি মাছের ভর্তা। টাকি মাছ একদম মানে আমরা গ্রামে যারা ম্যাক্সিমাম যারা থাকে তারা টাকি মাছের পছন্দ করে। আপনি একটু একটু নিয়ে দেখেন টাকি মাছের একটা টাকি মাছের ভর্তা। আর এটা হচ্ছে আলু ভর্তা। এটা আলু ভর্তা। আলু ভর্তা তো কম সময় চেয়ে, তবে আমরা হচ্ছে কাঁচা পেঁয়াজ ব্যবহার করি না, এটা হচ্ছে কি আমরা ভাজা পেঁয়াজ। বিসমিল্লাহ করে হচ্ছে আমি দিচ্ছি পেঁপে ভর্তা। পেঁপে ভর্তা, পেঁপে ভর্তাটা কিন্তু খুবই ময়েস্ট। কেকের ময়েস্ট বলতে বলতে আসলে এটা হচ্ছে করলা ভাজি,
যেহেতু আমি আসলে অনেকদিন আসলে মানে এই করলা মাছটা স্পঞ্জের মতো না। এটা হচ্ছে শাক, কলমির শাক। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে লাউ সবজি। লাউ সবজিটা মূলত আমরা মাছ দিয়ে রান্না করি। হ্যাঁ, এই মাছটা এটা হচ্ছে কি ধরেন হচ্ছে আপনার রুই মাছ দিয়ে, রুই মাছ, হ্যাঁ রুই মাছ দিয়ে বা হচ্ছে মাছের মাথাটা নাকি মাছ? মাছও দেয়, মাছের মাথাও দেয়। আচ্ছা, রুই মাছ দিয়ে আর কি। দিলে হচ্ছে একটু ভালো টেস্ট পাওয়া যায়। আর এখানে হচ্ছে আলু ভাজি, আলু গাজর ডিম দিয়ে সুন্দর করে একটা মিক্স ভাজি। এটা অনেকেই একটু পছন্দ করে করা করে। এটা তেলের পরিমাণটা কম থাকে, ঝুরঝুরা থাকে। এটা একদম ঝুরঝুরাই, লাচ্ছা সেমাইয়ের মতো। লাচ্ছা সেমাইয়ের মতো। বাঙালি প্রথমে বাঙালির ব্যাপারটা দিয়ে শুরু করবো। এখানে দেখেন ভর্তা দিয়ে শুরু করে ভাজি একদম সব সাজানো গোছানো। নিজের হাতের মধ্যে ময়েস কেক গুলা আমার বাঙালি খাবার। তো প্রথমে ট্রাই করবো টাকি মাছের ভর্তা। আসলে ভর্তাটা কিন্তু এই যে ভর্তা, খুব মজা হয় ভর্তাটা। পেঁয়াজ সুন্দর করে হচ্ছে গিয়ে ভুনা করা। শাকটা কিন্তু বুঝে যাবে মিক্স সবজি। আপনার হচ্ছে গিয়ে পটল, তারপর চিচিঙ্গা, করলা এগুলো মিক্স করে একটা মিক্স সবজি, আলু ধরে। প্রত্যেকটা সাবানে ভালো, একদম ফ্রেশ। তো প্রতিদিন করবো ফ্রেশ, এর জন্য ভালো লাগতেছে। এটা হচ্ছে একদম ময়েস্ট, যেটা তেলের ভর্তা পুরো ট্রাই করে। এটা না না তেল ভর্তা ময়েস্ট তেলের ভর্তা। ইনশাআল্লাহ আমরা পেঁপে ফ্লেভারের কেকও পেয়ে যাবো। খুব দ্রুত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পেঁপে ভর্তা। তেলের ফ্লেভারের একটা কেক কিন্তু দেওয়া আসলে যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বাঙালি কেক কিন্তু সবাই পছন্দ করে, অনেক পছন্দ করে সবাই। তো আমরা আজকে নতুন একটা মানে আইটেমে লঞ্চ করবো ইনশাআল্লাহ। আইডিয়াটা একটু খারাপ, আইডিয়াটা কিন্তু হঠাৎ করে কিন্তু আমার মাথায় আসছে। জাকির ভাই নতুন তাহলে আইডিয়া বাজবে। ময়েস্ট পেঁপে কেক। ময়েস্ট পেঁপে কেক ইনশাআল্লাহ। এগুলো যে আমি আপনাকে একটু ভিডিও বল মাছ, বল মাছ। সাইজটা দেখেন, বল সেরকম একটা সাইজ, মানে বড় সাইজের বল। এটা আমি রেগুলার এগুলো হচ্ছে গিয়ে 180 টাকা। আমরা চেষ্টা করি নদীর, ওরা বলে আমাদেরকে নদীর, কারণ বাকিটা একমাত্র আল্লাহই জানে। ট্রাই করবো তো বল বল মাছ। মাছটার কোনো গন্ধ নাই। আচ্ছা, মাছের মধ্যে চিংড়ি মাছ দিয়ে করে দিন, একটু ছোট হয়ে যায়। হ্যাঁ এটা হলো দেশি লবস্টার, একদম দেশি। একদম দেশি ঠান্ডা লবস্টার। এটা চিংড়ি মাছ না, লবস্টার। সাইজটা মোটামুটি অনেক ভালো জিনিসটা। চিংড়ি মাছ আমার ফেভারিট। সাইজটা আমার ছেলে যখন মাঝে মাঝে দোকানে আসে, ও চিংড়ি মাছটা পাবদা মাছটা বেশি যাবে, মাছ খায়। ও মাছই পছন্দ করতে বেশি। আর ছিল মাছ জীবনে ছোটবেলায় খাইনি, মাছ খাইতাম না, আমাদের মেয়েরা খাওয়া। তার ছেলে নাকি ফেভারিট এই মাছ। ওর মানে খাওয়ার সময় যদি মানে প্লেটের মধ্যে যদি ফিশ না থাকে, ফিশ বলে মামা ফিশ কই। ওরা নেক্সট কি খাও? হ্যাঁ, আমাদের দিতে ভালো লাগছে ওরা হয়। এটা হচ্ছে কি মাছ? রূপচাঁদা, সরি সরপুঁটি মাছ। এটা এর প্রাইস কেমন পড়ে? এটা হচ্ছে গিয়ে 150 টাকা। 150 টাকা। জি, পুরো একটা, হ্যাঁ পুরো একটা আস্ত মাছ 150। এটা ফ্রাই করে উপরে আর কি এই পেঁয়াজ দিয়ে ভুনা করা। ও পেঁয়াজ ভরা দাও। পেঁয়াজ ভুনা করা। এই যে মাছটা দেখেন, মাছটার সাইজ অনেক ভালো। এটা ভাজা ভাজা। যদি একটু কাটা হয়, মাছের টেস্টটা কিন্তু ভালো, কিন্তু মাছটা কিন্তু অনেক মজা হয়। কাটার জন্য টক দেয় বাঙালি খায় না। এটা টেক্সচারটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম ভিতর থেকে ভাজা হয়েছে, জিনিসটা অনেক মজা। এখানে বড় সাইজের একটা কই আছে, কই রিভিউটা আমাদের ভাই দিলে। হ্যাঁ, কিন্তু দেশি কই, তার কারণে হ্যাশট্যাগ একটু মাঝারি। আমাদের কেক ভাই রিভিউ দেবে মাছের।
একদম আমাদের যে একটা টেস্ট মুখে লাগানো ওই মাছটা হ্যাঁ একদম ময়েস্ট। আমাদের কেকের মতো ময়েস্ট। এই মাছটা দিয়া এটা কি মাছ? রুই মাছ। রুই ভালো বড় পিস, বড় রুই না? হ্যাঁ বড় রুই। দাম বলে 150। 150 টাকা। এটা হচ্ছে স্টার কাবাব সাইজ। রুই মাছ আমার ফেভারিট। খাই খাই। এই মাছটা বেস্ট, ঘ্রাণটা অনেক ভালো লাগছে। রুই মাছের উপর কোনো মাছ আছে? কিন্তু আমার কাছে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগছে। রুই মাছ তাই যেরকম পছন্দ করে আমি যাও চিংড়ি মাছ পছন্দ করি। উনার কাছে ওই মাছটা বেস্ট লাগছে, আমার কাছে আপনার চিংড়ি মাছটাই ভালো লাগছে। সব খাবারই ভালো, মানে এটা আমার ভালো লাগে, এই জন্য অনেক ভালো লাগছে। চিংড়িটাও ভালো লাগছে, চিংড়িটা বলবো যে আমাদের একটা হিট আইটেম আছে, এটা হচ্ছে গিয়ে হলো পোলাও। ঠিক আছে। হ্যাঁ হিট আইটেম। আর সাদা পোলাও সাথে যদি আমরা বেশি ক্ষীর ব্যবহার করি, ক্ষীর আইটেম এই কোয়ান্টিটি পাই সবাই, কোয়ান্টিটি তো অনেক ভালো। হ্যাঁ এটার সাথে হচ্ছে কি একটা ডিম অ্যাড হয়। ডিম অ্যাড। হ্যাঁ ডিম অ্যাড, এখানে ডিমটা দেওয়া কত হয়। প্রাইস হয় এটা? এটা হচ্ছে গিয়ে 180 টাকা। 180 180 টাকা। ডিম সহ। ডিম সহ 180 টাকা। এই কোয়ান্টিটিটা দেখেন, কোয়ান্টিটি অনেক ভালো। একটু জিরা আর পোলাও ট্রাই করি। তোর কানটা ভাই টেস্ট যেমন তো কানটা একদম লাগার মধ্যে কানটা। তো এবার আমরা মাছের থেকে মাংসের পর্বে যাই। ট্রাই করি হ্যাঁ গরুর মাংস। গরুর মাংস, এটা ভাই আমি দিই। গরুর মাংসটা প্রথমে একদম আমার বাবা সকালবেলা হচ্ছে গিয়ে নিজে পশু থেকে ওরা যে গরু জবাই দেয়, জবাই গরু নিয়ে আসে। এই হলো মাংস, একদম নরম, এই যে হাত দিয়ে একদম ছিঁড়ে ফেলা যায়। একদম সলিড পিস। এর পরিমাণ কম, মাংসের পরিমাণটা বেশি। কাঁকড়া গরুর একটা স্বাদ আছে না, গরুটা ট্রাই করলাম। এবার ট্রাই করবো যে মুরগির রেজালা, এটাই বলা হচ্ছে কি দেশি মুরগির পচে দেওয়া। সালাদটা দেখে। 3 পিস। 3 পিস লাগবে। আচ্ছা 3 পিস বড় বড় লেগ পিস। মুরগির অনেক সব। একটা জিনিস বলেন, দেশি মুরগি আর সোনালী মুরগির মধ্যে টেস্ট কিন্তু একটু যেমন সফটনেস, কারণ তারপর আপনার সব দিক দিয়ে আর কি অন্যরকম একটা স্বাদ। এটা বেস্ট, অনেক ভালো লাগছে। দেশি মুরগির টেস্ট। তো এতগুলা খাবার খাওয়ার পর এবার ডেজার্ট হিসাবে খাবো তাদের নিজস্ব বানানো দই। আর এটা মাখা না, এটাও নিজস্ব না? হ্যাঁ আচ্ছা, দইটা হচ্ছে কি একদম জমাট বাঁধা দই, দেখেন একদম আসলেই তো। জমাট বাঁধা দই পড়বে না। আচ্ছা এবার দইটা ট্রাই করি। দইটা অনেক মজা। আমরা হচ্ছে গ্রামে বিয়ে বাড়িতে বা হচ্ছে হ্যাঁ পুরো বিয়ে বাড়ির স্বাদ, পুরো বিয়ে বাড়ির স্বাদ। একদম। আসলে এটাই আমি মাথায় ভাবতেছিলাম, এটা পুরো বিয়ে বাড়ির স্বাদ। এই দইটা কিন্তু মানে ওরা ওইভাবে বানায়। এটা আপনারা মানে আসলে অবশ্যই ট্রাই করবেন, এটা পুরো বিয়ে বাড়ির স্বাদ। বিয়ে বাড়ির যে দইটাকে আমরা প্লেটের মধ্যে দেয় একদম মেখা মেখা, পুরো রকম একটা স্বাদ। ওই দইয়ের সাথে কোনো কেক আনা যায় না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আনবো। নতুন নতুন কিছু বলাবার শিখতে পুরো কাঁপায় দেবে। আসলে যে একটা দই পুডিং দেখতে চাই আমরা, দই কেক দেখতে চাই। সব হবে ইনশাআল্লাহ। সফট, জুসি এন্ড ময়েস্ট। আফটার টক বেশি টক না, বেশি মিষ্টি না, একদম মানে এতগুলো খাবার খাওয়ার পর মাথাটা একদম রিফ্রেশমেন্ট একটা জিনিস। আসসালামু আলাইকুম। তার হোটেলে আমরা আজকে খাইলাম লাঞ্চটা আর কি। রেস্টুরেন্টের বয়স কত হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি এটা করছি 18 সালে, 2018। আসলে লুকে এই কাজটা করছে, কিন্তু আমি জানতাম না। এই যে কে কে হ্যাঁ কেকে বিজনেস, এটা কিন্তু লুকে করছে, আমি কিন্তু জানতাম না। 3-4 দিন পরে আসার পরে
আমি দেখি যে আমার বাসার মধ্যে খেলতে পারে। এই আমি জানতে পারি ওরা কিন্তু লুকিয়ে করছে মানে বাবাকে দেখে এসে দেখলেন যে কেক হ্যাঁ তো আমি কি এগুলো কারণ বৌমা তো চুপচাপ ভয় কাঁপতেছে আমি ভালো জিনিসটা কিনি 2 টাকা বেশি টাকা পাবো এখানে আমি নিজে যা খাই তাহলে সব চা খাওয়াই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আসছেন খুশি আমিও ক্যাফে মাহমুদিয়া হোটেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমার রেস্টুরেন্টে আসেন খেয়ে যান ভালো লাগবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা দুপুরে লাঞ্চ করলাম জাকির ভাইয়ের সাথে তার লাভার রেস্টুরেন্ট বা হোটেলে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো আইটেম ট্রাই করলাম আর আমাদের জাকির ভাই নিজেও ফুড রিভিউ দিল। এর মাধ্যমে আজকে ভিডিওটা শেষ হলো। আমাদের পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরো নানা রকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের পেজের মধ্যে পেয়ে